শুরুতেই আমরা আমাদের গল্পে ফিমেল লিড সিংওয়ানকে দেখতে পাই। ও বলে যে গত 5 বছর ধরে আমি এমন একটা খাঁচায় বন্দি রয়েছি যে খাঁচা থেকে বেরোনোর রাস্তা আমি জানি, কিন্তু আমি বেরোতে পারছি না। সিংওয়ান বলে, গুসাও, আমি রেডি হয়ে চলে এসেছি। আর এখানেই দেখা যায় আমাদের গল্পের মেল লিডকে, যার নাম গুসাও। গত 5 বছর ধরে এই গুসাওয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিংওয়ান রয়েছে, তবে সেটা বন্দি হিসেবে। মানে গুসাও যখন যা বলে সিংওয়ানকে সেটাই মেনে চলতে হয়। গুসাও আসলে বিভিন্ন বিজনেস ডিল ফাইনাল করতে সিংওয়ানকে ব্যবহার করে, সিংওয়ানের রূপ ব্যবহার করে। চোখগুলো এত খারাপ যে সিংওয়ানকে খুব বাজেভাবে টাচ করে, কিন্তু এগুলো সব জানার পরেও গুসাওয়ের কিছুই যায় আসে না, কারণ গুসাওয়ের সিংওয়ানের ওপর রয়েছে অনেক বড় রাগ। আর এই রাগটা কেন সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। গুসাও সিংওয়ানকে বাধ্য করে জামাটা ছোট করতে। সিংওয়ানের এতে অস্বস্তি হলে গুসাও এসে সিংওয়ানের জামা টেনে ছিঁড়ে দেয়। সিংওয়ান বলে, এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? গুসাও বলে, তুমি তো জানো ওই লোকেরা কি পছন্দ করে, আর তোমাকে তো তেমন হয়েই যেতে হবে। মনে রেখো, ওদের সামনে খুব সুইটলি কথা বলবে আর ভালো আচরণ করবে। তুমি হচ্ছ আমার সব থেকে বড় হাতিয়ার প্রত্যেকটা বিজনেস ডিল পাওয়ার জন্য, আর এগুলো এখন নতুন করে তোমাকে কিছুই বলে দিতে হবে না। তো বোঝাই যায় যে গুসাও কিভাবে সিংওয়ানের ওপর অত্যাচার করে। সিংওয়ান বলে, গত 5 বছর ধরে তুমি আমাকে এইভাবে আটকে রেখেছো। আমি কি জানতে পারি যে এই সব কিছু থেকে আমি কবে মুক্তি পাবো? গুসাও বলে, তুমি আমার সাথে যে অন্যায়টা করেছিলে তার কাছে তো এটা কিছুই নয়, তবে এটা মনে রেখো যে আমার থেকে তোমার নিস্তার এত সহজে হবে না। ওখানে থাকা একটা বাক্স সিংওয়ান খোলে আর দেখতে পায় খুব সুন্দর একটা ড্রেস রয়েছে। সিংওয়ান খুশি হয়ে বলে, এটা কি আমার জন্য? গুসাও ওটা কেড়ে নিয়ে বলে, তুমি ভাবলে কি করে এটা তোমার জন্য আনবো? তোমাকে এই সব সুন্দর রঙে মানায় না। আমি এটা তোমার বোন সিংওয়ের জন্য এনেছি। সিংওয়ান বলে, আমার বোনের থেকে দূরে থাকো। গুসাও বলে, আমি কার থেকে দূরে থাকবো সেটা তুমি বলে দেবে না। কথাটা বলে গুসাও ওখান থেকে চলে যায়। সিংওয়ান বলে, এতগুলো বছর ধরে আমি সমস্ত কিছু সহ্য করছি আমার বোনের জন্য, তবে গুসাও তোমার ওপর আমি প্রতিশোধ নেবই। এরপর সিংওয়ান চলে যায় একটা ক্লাবে। সেখানে একজন বিজনেসম্যান রয়েছে যাকে পটাতে হবে সিংওয়ানের, যাতে সেই বিজনেসম্যান গুসাওয়ের সঙ্গে বিজনেস করে। লোকটা তখন সিংওয়ানের শরীরে টাচ করতে চাইলে সিংওয়ানের পছন্দ হয় না, যেটা দেখে লোকটা অনেক বেশি রেগে যায় আর সিংওয়ানকে খুব মারে। আর তারপরেই সিংওয়ানের সঙ্গে অসভ্যতামি শুরু করে। অন্যদিকে গুসাওকে দেখা যায় ও চলে এসেছে সিংওয়ানের বোন সিংওয়ের কাছে। গুসাও তখন ওই হোয়াইট ড্রেসটা সিংওয়েকে দিয়ে দেয়, আর এই ড্রেসটা পেয়ে সিংওয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এই সিংওয়েকে মনে মনে গুসাও অনেক পছন্দ করে। তখনই গুসাওয়ের কাছে ফোন আসে যে সিংওয়ান নাকি সুইসাইড করার চেষ্টা করছিল। গুসাও বলে, মনে রেখো যে ও যেন কোনোভাবে না মরতে পারে। গুসাও তারপর সিংওয়েকে গাড়ি থেকে নেমে যেতে বলে, আর সিংওয়ে গাড়ি থেকে নেমে গেলে গুসাও তাড়াতাড়ি করে চলে যায়, যেটা দেখে সিংওয়ের মন খুব খারাপ হয়ে যায়। গুসাও বলে, তুমি ভাবলে কি করে সিংওয়ান যে এত সহজে আমি তোমাকে মরতে দেব? গুসাও বাড়িতে চলে আসলে সিংওয়ান আসে গুসাওর সঙ্গে দেখা করতে। আসলে ওই লোকটা সিংওয়ানের সঙ্গে অসভ্যতামি করছিল, সেই জন্য সিংওয়ান বাঁচতে ওই বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গুসাওয়ের লোকরা এটা দেখতে পেয়ে সিংওয়ানকে বাঁচিয়ে নেয়। তবে সিংওয়ান হাতে অনেকটা চোট পায়। গুসাও সিংওয়ানকে নিজের অনেক কাছে টেনে আনে আর বলে, এতগুলো বছর ধরে তুমি এত লোকের সঙ্গে এসব করেছো, তোমার কি এখনো এসবের কোনো অভ্যেস হয়নি? সিংওয়ান বলে, তুমি মেয়েদেরকে ভোগ করার বস্তু মনে করলেও আমি কিন্তু তেমন নই। গুসাও বলে, তোমার বোনকে আমি এত ভালো রেখেছি, তার জন্য তোমার আমার ওপর কৃতজ্ঞ থাকা উচিত। সিংওয়ান বলে, আমি তোমাকে আগেই বলেছি যে আমার বোনের থেকে দূরে থাকো। তুমি কি বুঝবে ফ্যামিলির মানে? তোমার তো ফ্যামিলি বলতে কিছুই নেই। না তুমি কাউকে মন থেকে ভালোবাসতে পারবে, আর না তো তোমাকে কেউ ভালোবাসবে। কথাগুলো শুনে গুসাও অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার পুরো পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তুমি আমাকে বাধ্য করো না আরো বেশি খারাপ রূপ ধারণ করার। তোমাকে আমি মরতে দেব না, কারণ আমি তোমাকে তিলে তিলে মারবো। তখনই বাড়ির এক মেয়ের ওখানে চলে আসে ঘর পরিষ্কার করতে। এই মেয়েটকে দেখে গুসাও তখন সিংওয়ানকে ছেড়ে দেয় আর ওই ঘরটা থেকে চলে যায়। মেয়েট বলে, আমি খুব ভালো করেই জানি যে গুসাও তোমাকে একদম সহ্য করতে পারে না, তবে আমি এটা বলতে পারবো যে গুসাওকে তুমি কিভাবে খুব সহজেই ম্যানেজ করতে পারবে। পরের দিন গুসাও আর ওর অ্যাসিস্ট্যান্ট মুজিকে দেখতে পাওয়া যায়। এই মুজি গুসাও যখন যা অর্ডার দেয় তখন সেটাই পালন করে। মুজি এটাও ভালো করে জানে যে গুসাও সিংওয়ানকে একদম সহ্য করতে পারে না, আর সেই জন্য সিংওয়ানের ওপর এত বেশি টর্চার করে, যেটা মুজির বেশ খারাপ লাগে।
তখনই ফ্ল্যাশব্যাকে 5 বছর আগেকার ঘটনা দেখানো হয়। সেদিন সিংওয়ান স্কুল কমপ্লিট করে রেজাল্ট বাড়িতে নিয়ে এসেছিল মাকে দেখানোর জন্য। তবে গুশাও ওর বাকি গুন্ডাদের নিয়ে বাড়িতে হামলা করে। গুন্ডাদের থেকে বাঁচার জন্য সিংওয়ান হাতে একটা ছুরি নিয়ে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে। আর ঠিক সেই সময় ওখানে গুশাও চলে আসে, যে এই ছুরি দেখে একটুও ভয় পায় না। গুশাও সিংওয়ানের থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার লেটারটা নিয়ে নেয়। যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে সিংওয়ানের ভীষণ। গুশাও বলে, তোমার বাবা আমার থেকে 100 কোটি টাকা ধার নিয়েছিল আর সেটা আমাকে ফেরত দেয়নি, সেই জন্য আজ থেকে তোমাদের যাবতীয় সমস্ত কিছু আমার। এটা শুনে সিংওয়ান খুব অবাক হয়ে যায়। গুশাও বলে, আর সেই ঋণ তুমি আমার কাছে থেকে শোধ করবে, যেটা কোনোভাবেই সিংওয়ান মেনে নিতে পারে না। সিংওয়ান তখন পুলিশকে কল করতেই যাবে, তবে গুশাও বলে, তোমার ছোট বোন সিংওয়ে মিডল স্কুলে পড়ে তাই না? তুমি কি চাও যে আমি তোমার ছোট বোনকে আজকেই মেরে ফেলি? যেটা শুনে সিংওয়ান তখন আর পুলিশে কল করতে পারে না। সিংওয়ান বলে, আমার বোনের প্লিজ কোনো ক্ষতি করো না। গুশাও তখন সিংওয়ানের সামনে সেই ইউনিভার্সিটির লেটারটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়। আর সাথে সাথে সিংওয়ানের সমস্ত স্বপ্ন সেদিনই শেষ হয়ে গিয়েছিল। আবারও প্রেজেন্টে সিন দেখানো হয়, সিংওয়ানের সঙ্গে ওর ছোট বোন সিংওয়ে দেখা করতে আসে আর বলে, তোর কাল থেকে অনেক বেশি জ্বর এসেছে, তুই এটা কেন ভুলে যাচ্ছিস? তুই এখন গুশাওয়ের অ্যাসিস্ট্যান্ট, এখন তোকে সবসময় সুস্থ থাকতে হবে গুশাওর কাজে সাহায্য করার জন্য। সিংওয়ান বলে, তোর কোনো ধারণা আছে গুশাও আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে আমাকে দিয়ে কি কি কাজ করায়? সিংওয়ে বলে, আমার তোর কথা একদম বিশ্বাস হয় না। গুশাও আমার সঙ্গে অনেক ভালোভাবে কথা বলে, আমাকে অনেক ভালোবাসে, আর আমি সেটা নিজের চোখে দেখেছি। তুই যতই গুশাওর নামে বাজে কথা বলিস না কেন, সেগুলো আমি বিশ্বাস করব না। সিংওয়ান অবাক হয়ে যায় যে গুশাও ওর কাছে একরকম আর ওর বোনের সামনে আরেক রকম। সেদিন রাত হয়ে গেলে গুশাওকে দেখা যায় ও তখন শুয়ে ভাবছিল ছোটবেলাকার কথা। গুশাওয়ের বাবাকে একদল গুন্ডা অনেক বেশি মারে আর বাবার প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য গুশাও সেই গুন্ডাকে বলে, প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে দিন। সেই গুন্ডা তখন একটা ব্যাগ দিয়ে বলে, এই ব্যাগটা ঠিক জায়গায় ডেলিভারি করে দাও, তাহলে আমরা তোমার বাবাকে হসপিটালে পৌঁছে দেব। গুশাও তখন সেই ব্যাগটা নিয়ে ছুটতে থাকে, কিন্তু এভাবেই ছুটতে ছুটতে হঠাৎ করেই পড়ে যায়। তাতে করে গুশাওয়ের সারা শরীরে অনেক জায়গায় কেটে যায়। ব্যাগটা খুলে তখন গুশাও দেখে ওটার ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের ড্রাগ। কিন্তু গুশাওয়ের যে বাবার জীবন বাঁচাতেই হবে তাই আবারও ছুটতে থাকে, কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, তাই একটা জায়গায় একটু রেস্ট নিতে বসে, কারণ ওর শরীর আর দিচ্ছিল না। আর ঠিক সেই সময়ই ও পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। এরপরে গুশাওকে পুলিশরা ধরে নেয়। গুশাও তখন পুলিশদের কাছে অনুরোধ করে যেন পুলিশরা ওর বাবাকে বাঁচায়, কিন্তু সেটা তো হয় না, বরং গুশাও সামনে তাকিয়ে দেখতে পায় সিংওয়ান আর ওর ছোট বোন সিংওয়েকে। আর গুশাও তখন বুঝতে পারে যে সিংওয়ান সেই পুলিশকে এখানে ডেকে এনেছে আর গুশাওকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আর সেদিনের পর থেকেই গুশাওয়ের অনেক অনেক বেশি রাগ জমে আছে সিংওয়ানের ওপর। আর এই কথাগুলোই তখন গুশাওয়ের মনে পড়ে যায়, কেন ও সিংওয়ানকে একদম সহ্য করতে পারে না। ও তখন এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায় সিংওয়ান আজকে মিস্টার শু নামে একটা লোকের সঙ্গে ডিনার করতে গেছে, যাতে গুশাওয়ের একটা বিজনেস ডিল ফাইনাল করা যায়। লোকটা তখন সিংওয়ানের হাতটা ধরে আর সিংওয়ানের মনে পড়ে যায় বাড়ির মেয়ের সিংওয়ানকে বলেছিল যে সবার সামনে তুমি ভালো সাজার ভান করো, তাদের প্রতি তোমার মনের ভেতর কতটা রাগ জমে আছে সেটা খবরদার বুঝতে দিও না, তাহলেই দেখবে নিজের কাজগুলো করা অনেক বেশি সহজ হয়ে যাবে। অন্যবার সিংওয়ান এই লোকগুলোর ছোঁয়া একদম নিতে চায় না, কিন্তু আজকে ও এই ছোঁয়াগুলোকে খুব ইজিলি হ্যান্ডেল করতে থাকে। আর সিসিটিভি ফুটেজে গুশাও কিন্তু এই সমস্ত কিছুই দেখছিল। মিস্টার শু যখনই সিংওয়ানকে কিস করতে আসে, যেটা দেখে সিংওয়ানের হঠাৎ করে খুব শরীর খারাপ লাগে। আর সিসিটিভি ফুটেজে গুশাও এই সমস্ত কিছু দেখে লোকটার উপর অনেক বেশি রেগে যায় যে লোকটা এত বেশি ক্যারেক্টারলেস। সিংওয়ান ওখান থেকে উঠে গুশাওয়ের কাছে চলে আসে, কারণ গুশাও তার পাশের ঘরেই ছিল। সিংওয়ান বলে, গুশাও আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। তো ঘর থেকে তখন সবাই বেরিয়ে যায়। সিংওয়ান বলে, ওই লোকটা আমার সঙ্গে শুতে চাইছে আর যেটা আমি করতে পারবো না। গুশাও বলে, তো তুমি কি নিজেকে খুব পবিত্র কোনো মেয়ে বলে মনে করছো? সিংওয়ান তখন গুশাওকে প্রথমবারের জন্য নিজের অনেকটাই কাছে টেনে আনে, বলে, ঠিক আছে আমি তোমার কথা মতো মিস্টার শুয়ের সঙ্গে আজকে রাতটা কাটাচ্ছি, কিন্তু সবকিছু তুমি সহ্য করতে পারবে তো? কথাটা বলে সিংওয়ান ওখান থেকে চলে যায়। এরপর সিংওয়ান নিজেকে তৈরি করে যে মিস্টার শুয়ের সঙ্গে ওকে রোম্যান্স করতেই হবে, গুশাওকে এটা দেখানোর জন্য যে গুশাওয়ের জন্য সিংওয়ান সমস্ত কিছু করতে পারে। তখনই চিয়াইউ নামের একটা মেয়ে ওখানে চলে আসে।
যাকে দেখে সিংওয়ান খুব অবাক হয়ে যায়, কারণ স্কুল জীবনে এই চাইউ আর সিংওয়ান ছিল পরস্পরের বেস্ট ফ্রেন্ড। এত বছর পর আবারও দেখা হয়ে চাইউ আজকে অনেকটাই খুশি। তবে ওদের দুজনকে একসঙ্গে কথা বলতে মুজি দেখে ফেলে, আর দেখার পরে গুশাওকে এসে সবটাই জানায়। এরপর সিংওয়ান চিয়াইউকে সমস্ত কিছু বলে যে ও কিভাবে জীবন কাটাচ্ছে, যেটা শুনে চিয়াইউর খুবই কষ্ট হয়। এরপর সিংওয়ান সত্যি সত্যি মিস্টার শু যে ঘরে রয়েছে সেখানে চলে আসে। এটা দেখে গুশাও খুব অবাক হয়ে যায়। সিংওয়ান তখন ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটা বন্ধ করে দেয়, যাতে গুশাও দেখতে না পারে যে সিংওয়ানের সাথে কি হচ্ছে। গুশাও আটকাতে যাবে, কিন্তু তখন মুজি বলে যে গত 6 মাস ধরে আমরা মিস্টার শুকে পটানোর চেষ্টা করছি বিজনেস ডিল পাওয়ার জন্য, এখন গেলে সব কিছু ভেস্তে যাবে। মিস্টার শু তখন সিংওয়ানের সঙ্গে ইন্টিমেট হবে বলে যখনই তৈরি হচ্ছিল, সিংওয়ান নিজের চোখটা বন্ধ করে নেয়, কারণ এই রকম পরিস্থিতির শিকার ও কখনোই হতে চায়নি। ঠিক সেই সময়ই গুশাও ওখানে চলে আসে, আর এসে মিস্টার শুকে ভীষণ ভীষণ জোরে মারে। গুশাও তো ভুলেই গেছে যে এই মিস্টার শুকে গত 6 মাস ধরে চেষ্টা করে যাচ্ছে বিজনেস ডিল পাওয়ার জন্য। মুজি এসে গুশাওকে থামায়, না হলে গুশাও হয়তো মেরেই ফেলতো মিস্টার শুকে। আর সিংওয়ান সে ফাইনালি বুঝতে পেরেছে কিভাবে গুশাওয়ের মন জেতা যায় খুব তাড়াতাড়ি। সিংওয়ান পেছন পেছন চলে আসে গুশাওয়ের আর জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য অনেক ভাবো তাই না? গুশাও বলে, আমি শুধু আমার জন্য কোনো মেয়ের খারাপ কিছু চাইনি। সিংওয়ান বলে, তাহলে আজকে তুমি আমাকে বাঁচাতে এলে কেন? গুশাও বলে, তুমি অনেক বেশি ভেবে ফেলছো, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি ঠিক একই কাজটা করতাম। পরের বার থেকে নিজেকে সামনে রেখো, না হলে প্রত্যেকবার আমি বাঁচাতে আসবো না। সিংওয়ান বলে, গুশাও তুমি আমাকে এতটা হেট কেন করো? গুশাওর মনে পড়ে যায় সিংওয়ানের জন্যই ওকে লকআপে যেতে হয়েছিল। গুশাও বুঝতে পারে সিংওয়ানের আসলে সেদিনকার কথা মনে নেই। গুশাও সিংওয়ানের সঙ্গে আর একটাও কথা না বলে সিংওয়ানকে এখানে রেখে গাড়ি নিয়ে চলে যায়। তখনই চাইউ আবারও আসে সিংওয়ানের সঙ্গে দেখা করতে, আর সিংওয়ানকে জড়িয়ে ধরে বলে যে আমি চাই না তোর মতো ভালো বন্ধুকে আবারও হারাতে। সিংওয়ান বলে, আর আমিও চাই না, তবে চিন্তা করিস না, এখন থেকে গুশাওয়ের প্ল্যান নয়, আমার প্ল্যানিং সবকিছু চলবে। অন্যদিকে গুশাওকে দেখা যায় গাড়ি করে যখন ফিরছিল, ওর চোখে তখন জল। আসলে গুশাও সিংওয়ানকে মনে মনে খুবই ভালোবাসে, কিন্তু অনেক রাগও আছে। পরের দিন সকাল হয়ে গেলেই সিংওয়ান চলে আসে গুশাওয়ের বাড়িতে। সিংওয়ান বলে, আমি সবসময় এখন থেকে তোমার সঙ্গেই থাকতে চাই। এমন কথা শুনে গুশাও অনেকটাই অবাক হয়ে যায়। সিংওয়ান বলে, আমি ঠিক করেছি গত 5 বছর ধরে আমি যখন তোমার হয়ে কাজ করেছি তখন সারাটা জীবন তোমার সঙ্গে থাকবো। আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করব। গুশাও বলে, সত্যি? কথাটা বলে গুশাও সিংওয়ানের অনেক কাছে চলে আসে আর বলে, তুমি ঠিক কী গেম খেলার চেষ্টা করছো বলো তো? সিংওয়ান বলে, আমি কোনো গেম খেলছি না, কালকে রাতের পরে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমার এসব আর ভালো লাগছে না। তুমি যা বলবে আমি সেটাই করব, কিন্তু আমার সঙ্গে তুমি প্লিজ একটু ভালো ব্যবহার করো। গুশাও বলে, ঠিক আছে, তাহলে এগুলোর জন্যও তৈরি থাকো। কথাটা বলে গুশাও সিংওয়ানকে জোর করে কিস করতে থাকে, যেটা সিংওয়ানের একদম ভালো লাগে না, কারণ সিংওয়ান তো গুশাওকে 2 চোখে সহ্য করতে পারে না। তারপর গুশাও বলে যে আমি তোমাকে একদম পছন্দ করি না। সিংওয়ান বলে, আমি জানি তুমি আমার বোন সিংহুইকে পছন্দ করো, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই। গুশাও রেগে বলে, তোমার বাবা আমাদের পরিবারের সঙ্গে যা করেছিল আর তুমি যা করেছিলে সেটা আমি কখনোই ভুলবো না। সিংওয়ান বলে, কিন্তু আমার সাহায্য তো তোমার লাগবেই, আমাকে ছাড়া তুমি কোনো বিজনেস ডিল করবে কি করে? গুশাও কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর ঠিক করে যে ও এখন থেকে এখানেই থাকবে। গুশাও যখন স্নান করছিল ওর সিংওয়ানকে কিস করার কথাটা মনে পড়ে যায়। পরের দিন সিংওয়ান অফিসের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ও কিছুতেই পারছিল না, কারণ ওর কাছে অফিসের পার্সোনাল ওয়েবসাইটে ঢোকার কোনো পারমিশন নেই। তখনই সেই মেড ওখানে চলে আসে আর আবারও সিংওয়ানকে অনেক অনেক আইডিয়া দেয়, যাতে সিংওয়ান খুব সহজেই গুশাওয়ের মন জিততে পারে। সিংওয়ান বলে, গুশাওয়ের ওপর তোমার এত রাগ কেন? তুমি কেন চাইছো যে আমি গুশাওয়ের মন জিততে পারি? মেড বলে, সেটা তোমাকে না জানলেও চলবে, তুমি যখন এখন থেকে এখানে থাকতে শুরুই করেছো তখন আমি তোমাকে আরো অনেক অনেক আইডিয়া দিতে পারবো। সিংওয়ান বলে, কিন্তু তুমি আমাকে কেন হেল্প করতে চাইছো? মেড বলে, তুমি সেটা একদিন বুঝতে পারবে ঠিক। পরের দিন সিংওয়ান চলে আসে একটা কলেজে, সেখানে এসে ও নিজেকেই দেখতে পায়, কারণ ওর কলেজে পড়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটা গুশাও পূরণ হতে দেয়নি। তখনই ইনান নামের একটা ছেলে ওখানে চলে আসে। এই ছেলেটা এই কলেজের স্পোর্টস টিমের ক্যাপ্টেন। সিংওয়ান বলে, আমি গু কোম্পানির গুশাওয়ের অ্যাসিস্ট্যান্ট,
আর আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। ইনান খুব অবাক হয়ে যায় কেন সিংওয়ান হঠাৎ করে ওর সঙ্গে কথা বলতে এসেছে। সিংওয়ান ইনানকে ব্যবহার করতে চায় যাতে ইনান এমপ্লয়ি হয়ে গু গ্রুপে ঢুকে যায়, আর সেখানে গিয়ে ফিনান্সিয়াল সমস্ত সিক্রেট ও যেন সিংওয়ানকে জানায়। এটা শুনে ইনান খুব অবাক হয়ে যায় আর বলে, আমি তোমাকে কেন হেল্প করব? সিংওয়ান বলে, তোমার যদি অনেক টাকা লাগে তাহলে সেটা আমি দিতে পারি। ইনান বলে, তুমি ভাবলে কি করে যে আমি তোমার সঙ্গে এরকম বেআইনি কাজ করব? আমি কোনোদিনও কোনো ক্রাইম করতে পারবো না। সিংওয়ান তখন ইনানকে অনেক রকমের লোভ দেখানোর চেষ্টা করে। ইনান বলে, সিংওয়ান তুমি কি আমাকে এখনো চিনতে পারোনি? ইনানের মুখে এমন কথা শুনে সিংওয়ান খুব অবাক হয়ে যায়। এই ইনান হচ্ছে চিয়াইউর নিজের ভাই, আর স্কুলে এরা তিনজন মিলে একসঙ্গে অনেক খেলা করতো। সিংওয়ান বলে, আমি তো তোকে চিনতেই পারিনি। ইনান বলে, আমি তোমাকে অনেক বছর ধরে খুঁজে বেরিয়েছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। সিংওয়ান তখন মনে মনে বলে, না, ইনানকে আমি আমার নিজের এই প্ল্যানের মধ্যে কিছুতেই ঢোকাতে পারবো না। ইনান বলে, তুমি কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছো? তুমি আমাকে যেটা করতে বলছিলে আমি সেটা করতে পারবো। সেই সময় ওদের দুজনের কেউ একজন ছবি তুলে নেয়। সিংওয়ান কিছু না বলে তখন ওখান থেকে চলে যায়। ছবিটা আসলে মুজি তুলেছিল, আর এনে ও গুশাওকে ছবিটা দেখায় আর বলে, আমার মনে হয় সিংওয়ানের চরিত্রের সমস্যা আছে। ও ওর থেকে বয়সে ছোট ছেলেদের সঙ্গে এরকম আড়ালে দেখা করছে। কেন আমি জানি না, তবে তোমার একটু সন্দেহ হচ্ছে না? সে বলে, আমার মনে হয় না কলেজে পড়া একটা বাচ্চা ছেলের সঙ্গে সিংওয়ান কিছু করবে বলে। মুজি কিছু বলার চেষ্টা করলেও গুশাও পাত্তা দেয় না। সেই সময় ওখানে সিংওয়ানের বোন সিংওয়ে চলে আসে আর বলে, আমি কলেজ শেষ করে চলে এসেছি তোমার সঙ্গে আজকে রাতে ডিনার করব বলে। তখনই সিংওয়ানের সঙ্গে ইনানের ওই ছবিটা দেখতে পায় সিংওয়ে আর বলে, আমার দিদি এর সঙ্গে কি করছে? যদিও আমরা ছোটবেলায় একসঙ্গে স্কুলে খেলা করতাম। এটা শুনে খুব অবাক হয়ে যায় গুশাও আর বলে, তার মানে ইনানকে তুমিও চেনো? সিংওয়ে বলে, হ্যাঁ, ও আর আমি তো একই ক্লাসে পড়াশোনা করি। এই ইনানকে নিয়ে গুশাও তখন অনেক চিন্তা করতে থাকে। পরের দিন সিংওয়ান ভাবতে থাকে যে ওকে ইনানের সাহায্য নেবে নাকি নেবে না। ঠিক সেই সময় ওখানে গুশাও চলে আসে আর গুশাওকে হঠাৎ করে দেখে সিংওয়ান ভয় পেয়ে যায়। গুশাও বলে, কি ভাবছো তুমি? সিংওয়ান বলে, আমি তো তোমাকে নিয়েই ভাবছি। কথাটা বলে সিংওয়ান গুশাওকে সিডিউস করার চেষ্টা করে আর বলে, তুমি কখন বাড়িতে আসবে আমি সেটাই ভাবছিলাম। গুশাও বলে, তোমার হঠাৎ করে এই পরিবর্তনটা আমার ভালো লাগছে, কিন্তু এর পেছনে কিছু না কিছু কারণ আছে, সেটাও আমি জানি। সিংওয়ান বলে, তোমার কিছু করার সাধ্য কি আমার আছে? যদি থাকতো তাহলে আমি এত বছর ধরে তোমার কাছে রয়েছি কেন? গুশাও বলে, তুমি আমায় মিথ্যে বলছো। তখনই গুশাওয়ের কিছু গুন্ডারা ওখানে ইনানকে তুলে নিয়ে আসে, আর ইনানকে এরকম বিপদের মধ্যে দেখে একদম অবাক হয়ে যায় সিংওয়ান, কারণ সিংওয়ান কখনোই চায়নি ইনানকে কোনো বিপদে ফেলতে। ইনান বলে, আমি বুঝতে পেরেছি তুমি আসলেই বিপদের মধ্যে আছো, তুমি আমার সাথে চলে এসো সিংওয়ান। গুশাও তখন সিংওয়ানকে একদম নিজের কাছে টেনে নেয় আর বলে, এই যে বাচ্চা ছেলে, নিজের পড়াশোনায় মন দাও, বেশি সিংওয়ানের পেছনে ঘোরার চেষ্টা করো না। গুশাও কানে কানে বলে, যদি না এই ছেলেটার কোনো ক্ষতি চাও তাহলে ওকে এখান থেকে চুপচাপ সরে যেতে বলো। সিংওয়ান বলে, ইনান, আমি তোমাকে ইউজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমি বুঝে গেছি তুমি আসলে আমার কোনো কাজের নাও। এমন কথা শুনে ইনান খুব অবাক হয়ে যায় আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। গুশাও বলে, এটাই তোমার বেস্ট ফ্রেন্ডের ভাই না? ওকে একটু সাবধানে থাকতে বলো। এটা বলে গুশাও বুঝিয়ে দেয় যে ও যে কোনো মুহূর্তে ইনানের ক্ষতি করে ফেলতে পারে। সিংওয়ান গুশাওয়ের অনেক কাছে চলে আসে আর বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমার শরীর মন সব শুধু তোমার। তুমি ভাবলে কি করে আমি ওই ছোট্ট ছেলেটার সঙ্গে কিছু করতে যাব? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু গুশাও কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপরে সিংওয়ান চলে আসে ওই মেয়েদের কাছে। মেয়ের তখন ঘর পরিষ্কার করছিল। সিংওয়ান তখন এই মেয়েদের কাছ থেকে জানতে চায় গুশাওয়ের কোনো সিক্রেট আছে কিনা। সেদিন রাত হয়ে গেলে সিংওয়ান চলে আসে অফিস রুমে, যখন গুশাও বাড়িতেই ছিল না। সিংওয়ান তখন গুশাওয়ের অফিসিয়াল ল্যাপটপটা খুলে পাসওয়ার্ড দিয়ে ওটা খোলার চেষ্টা করে, কিন্তু ও কোনোভাবেই ঠিকঠাক পাসওয়ার্ড জানতেই পারছিল না, কারণ সিংওয়ান তো পাসওয়ার্ড জানেই না। সিংওয়ানকে পাহারা দেওয়ার জন্য বাইরে ওর বেস্ট ফ্রেন্ড চিয়াইউ দাঁড়িয়েছিল। তখনই গুশাও বাড়িতে ঢুকে আসে আর চিয়াইউর সাথে সাথে ফোন করে সিংওয়ানকে, কিন্তু ফোনটা ধরার আগেই ফোনটা টেবিলের নিচে চলে যায় আর সিংওয়ান সেই ফোনটা কোনোভাবেই নিতে পারছিল না। এদিকে গুশাও সেও বাড়ির ভেতরে ঢুকে আসে। গুশাও যখনই ওর অফিস রুমে ঢুকতেই যাবে, সিংওয়ান তখন বুদ্ধি করে গুশাওয়ের মুখে আলো ধরে আর বলে, কে এখানে? গুশাও অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? সিংওয়ান বলে, কারেন্ট চলে গেছে বলে আমি এখানে মোমবাতি খুঁজতে এসেছি।
তো গোসাও তখন শিংওয়ানকে বিশ্বাস করে। গোসাও এটা বলে দেয় যে তুমি কখনো আমার অফিস রুমে আসবে না, কারণ এই জায়গাটাতে আমি অন্য কারোর প্রেজেন্স পছন্দ করি না। শিংওয়ান বলে ঠিক আছে। তখনই কারেন্ট চলে আসে। শিংওয়ান বলে আমি অলরেডি পাওয়ার হাউসে ফোন করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কারেন্ট চলে আসে। কথাটা বলে রাগ দেখিয়ে শিংওয়ান ওখান থেকে চলে যায়। গোসাও এটা বুঝতে পারে আর শিংওয়ানের রাগ ভাঙাতে আসে। শিংওয়ান এত জোরে হাতে ধাক্কা দেয় যে গোসাওয়ের হাতের আংটিটা খুলে পড়ে যায়। শিংওয়ান বলে তোমার তো এই সময় বাড়ি আসার কথা নয়, তুমি আমাকে টেস্ট করার জন্য এসেছো তাই না? গোসাও বলে আমি ভুল বুঝেছিলাম, তার জন্য সরি। শিংওয়ান মনে মনে ভাবে গোসাও সরিও বলতে জানে। এরপর শিংওয়ান নুডলস বানিয়ে আনে গোসাওয়ের জন্য, কারণ আজকে গোসাওয়ের জন্মদিন, যেটা গোসাও নিজেই ভুলে গিয়েছিল। শিংওয়ান যে ওর জন্মদিন মনে রেখেছে এটা দেখে গোসাও খুব অবাক হয়ে যায়। আসলে শিংওয়ানকে ধনেপাতা দিয়ে এই নুডলসটা মেড বানাতে বলেছিল, কারণ এরকম ভাবেই গোসাওয়ের মা গোসাওকে নুডলস বানিয়ে খাওয়াতো। আর আজকে নুডলসটা খাওয়ার পর গোসাও অনেক খুশি হয়ে যায়। শিংওয়ান বলে তোমার কি ভালো লেগেছে? তাহলে আমি তোমাকে আরেকদিন বানিয়ে খাওয়াবো। গোসাও বলে শিংওয়ান তুমি আসলেই খুবই চালাক। কথাটা বলেই ওখান থেকে গোসাও চলে যায়। আসলে গোসাও জানে যে শিংওয়ান কিছু তো একটা প্ল্যান নিয়ে এখানে এসেছে, কিন্তু তবুও ও শিংওয়ানের প্ল্যানেই বারবার পা ফেলছে। গোসাও এর খুব জানতে ইচ্ছা করছে শিংওয়ান কি প্ল্যান নিয়ে এসেছে, কিন্তু ও জানতে পারছে না বলে খুব রাগ হচ্ছে ওর। সেদিন রাতে শিংওয়ান যখন ঘুমিয়ে পড়ে গোসাও আসে শিংওয়ানের কাছে, আর ও শিংওয়ানের ভীষণ কাছে এসে শিংওয়ানকে দেখতে থাকে। ওর মনে পড়ে যায় ছোটবেলায় যখন ওর জন্মদিন ছিল ওর মা বাবার সঙ্গে এই ধনেপাতা দিয়ে নুডলসই ও খেতে সব থেকে বেশি ভালোবাসতো। আর এই মেয়ের সে অন্য কেউ নয়, সে হচ্ছে গোসাওয়ের নিজের মা। গোসাও নিজেকে বলে না, আমি এমন একটা মেয়েকে কিছুতেই ভালোবাসতে পারবো না যার জন্য আমার বাবা মারা গেছে। এসব বলে গোসাও ওখান থেকে চলে যায়। তবে শিংওয়ান কিন্তু ঠিকই জেগেছিল। পরের দিন গোসাওকে দেখা যায় আর ওর হাতে ছিল দুটো খুব সুন্দর দেখতে বোতাম। এগুলো স্যুটের হাতাতে লাগানো হয়, আর এটা শিংওয়ান গিফট দিয়েছে গোসাওকে, সেই জন্য গোসাও মনে মনে অনেক খুশি। তখনই ওখানে শিংওয়ে চলে আসে আর বলে আজকে তোমার জন্মদিন আর তুমি তো আমাকে একবারও ডাকলে না। গোসাও বলে আসলে তোমাকে ডাকার কথা আমার মনে হয়নি। এটা শুনে শিংওয়ের মনটা একটু খারাপ হয়ে যায়। শিংওয়ে তখন সেম একই দেখতে দুটো বোতাম গিফট করতে চায় গোসাওকে, আর এই একই বোতাম দেখে গোসাও একদম অবাক হয়ে যায় আর সাথে সাথে শিংওয়ানের দেওয়া গিফটটা ওখানে বন্ধ করে রাখে। তবে তার আগেই শিংওয়ে ওটা দেখে নেয় আর ওর খুব মন খারাপ হয়ে যায়। ওখানে একটা নোট ছিল যেখানে লেখা ছিল আমার তরফ থেকে ছোট্ট গিফট শিংওয়ান। শিংওয়ে বলে তার মানে শিংওয়ান এটা তোমাকে দিয়েছে? গোসাও বলে আসলে হ্যাঁ, তুমি আমাকে যে গিফটটা দিয়েছো সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সেই সময় ওখানে শিংওয়ান চলে আসে, যাকে দেখে শিংওয়ে একদম খুশি হয় না। শিংওয়ে গোসাওয়ের হাতটা শক্ত করে ধরে আর বলে গোসাওয়ের জন্মদিনের দিন তুই এখানে কি করছিস? শিংওয়ান শিংওয়েকে এখান থেকে নিয়ে যেতে চায়, তবে শিংওয়ে সবার সামনে শিংওয়ানকেই অপমান করে। বলে ছোটবেলা থেকে সবসময় আমার ওপর তুই জোর খাটাস কেন? আচ্ছা তুই কি গোসাওকে ভালোবাসিস? তোর কাছে তো ইনান আছে, তাহলে তুই কেন গোসাওকে নিয়ে টানাটানি করছিস? শিংওয়ান বলে উল্টোপাল্টা কথা বলা বন্ধ কর। শিংওয়ে তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। শিংওয়ানও চলে যেতে চায়, তবে গোসাও যেতে দেয় না। গোসাও বলে আমার হাত থেকে ইনানকে বাঁচানোর জন্যই কি তুমি আমার সঙ্গে এই গেমটা খেলছো, যাতে আমি ইনানের কিছু করতে না পারি? শিংওয়ান বলে শিংওয়ে যেরকম আমার ছোট বোন, তেমনি ইনান আমার ছোট ভাইয়ের মতো। আর প্লিজ তুমি আমার সঙ্গে যা যা করেছো, কিন্তু আমার ছোট বোন শিংওয়ের সঙ্গে এসব কিছু করো না। গোসাও বলে শিংওয়ে খুবই ভালো মেয়ে, ওর সঙ্গে তো আমি এসব করবো না। শিংওয়ান বলে তুমি আমার বোনকে যদি ভালো না বাসো তাহলে ওর কোনো ক্ষতি করো না। আমার বোনের যদি কোনো ক্ষতি হয়েছে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কথাটা বলে শিংওয়ান ওখান থেকে চলে যায়। বাইরে এসে শিংওয়েকে অনেকবার ফোন করে কিন্তু ফোনটা ধরে না। তখনই ইনান ওখানে চলে আসে, যাকে দেখে শিংওয়ান খুব অবাক হয়ে যায়। এরপর দুজন মিলে কথা বলতে বসে আর ইনান বলে আমি জানি সেদিন তুমি যে কথাগুলো বলেছিলে সেগুলো আমাকে বাঁচানোর জন্য। সেদিন তোমার কথায় আমার কিছুটা রাগ হয়েছিল, কিন্তু পরে আমি ভেবে দেখেছি যে তুমি আসলে এই সমস্ত কিছুই করছো কিছু একটা পাওয়ার জন্য। আমি তোমাকে এটুকুই বলতে চাই যে আমি তোমার পাশে আছি। এটা শুনে শিংওয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর শিংওয়ান ইনানকে নিয়ে চলে আসে বাড়িতে, যাতে কম্পিউটারটা হ্যাক করতে পারে। কিন্তু ওদের দুজনকে একসঙ্গে ঢুকতে গোসাও দেখে নেয়, আর গোসাও যে এখানে রয়েছে সেটা দেখে এরা দুজন তো খুবই ভয় পেয়ে যায়।
গুশাও বলে, এত রাতে কি দুজন মিলে এখানে রোম্যান্স করতে এসেছো? শিংওয়ান তখন ইনানকে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, যাতে গুশাও ইনানের কোনো ক্ষতি না করে। এদিকে শিংওয়ান বুঝতে পারছে যে ও গুশাওয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে গেছে। গুশাও বলে, তুমি ভয় পাচ্ছ? আচ্ছা, তোমার সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া অন্য একটা ছেলের সঙ্গে ঘোরাফেরা করতে? তুমি আমার জন্মদিনের পার্টিটা নষ্ট করলে, তারপর অন্য একটা ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকছো। শিংওয়ান বলে, তুমি যেমনটা ভাবছো তেমন নয়। গুশাও শিংওয়ানের অনেক কাছে চলে আসে আর বলে, তুমি বলেছিলে তুমি শুধুমাত্র আমার, তুমি নাকি সারা জীবন আমার সঙ্গেই থাকতে চাও। কথাটা বলে গুশাও শিংওয়ানের সঙ্গে রোম্যান্স করতে চায়, কিন্তু শিংওয়ানের সেটা একদমই ভালো লাগছে না। শিংওয়ান গুশাওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি অনেক বেশি ড্রিঙ্ক করেছো, প্লিজ এখন চলে যাও। গুশাও বলে, তুমি তো আমার হতে চাও বলেছিলে, তাহলে আমার কাছে আসতে তোমার সমস্যা কিসের? ও আচ্ছা, তুমি আসলে ওই ইনানকেই ভালোবাসো তাই না? শিংওয়ান বলে, আমি তো তোমাকে বলেছি ও আমার ছোট ভাইয়ের মতো। গুশাও বলে, তুমি আসলেই মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছো তুমি। শিংওয়ান তখন কান্না করে আর বলে, কেন কেন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করো সব সময়? গত 5 বছর ধরে তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক কষ্ট দিয়েছো। গত 5 বছর ধরে আমার জীবনে অন্ধকার করে দিয়েছো তুমি। আর যখনই আমার পুরনো বেস্ট ফ্রেন্ড তার ভাইয়ের সঙ্গে দেখা হলো, তুমি সেটা কেন মেনে নিতে পারছো না? তুমি যদি আমাকে খুশি দেখতে চাও, তাহলে ওরাও আমার জীবনের খুশির একটা অংশ। আমি কি এমন করেছি যে জন্য তুমি আমার সঙ্গে এমনটা করো? গুশাও তখন শিংওয়ানের চোখের জল মুছিয়ে দিতে চায়, তবে শিংওয়ান মুখটা সরিয়ে নেয়। আর গুশাও বলে, তুমি আমার সামনে এমন করে তো আগে কখনো কান্না করোনি। তুমি শুনতে চাও কি করেছিলে তুমি? গুশাও তখন সেদিনকার সমস্ত কথাগুলো খুলে বলে শিংওয়ানকে, যখন গুশাওয়ের মাত্র 13 বছর বয়স ছিল। গুশাও যখন ভীষণ ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিল, তখনই ওর কাছে একটা বাচ্চা মেয়ে আসে, যার হাতে ছিল একটা আপেল। বাচ্চা মেয়েটা আপেলটা গুশাওকে দিয়ে বলে, এই আপেলটা খেলে তুমি অনেক শক্তি পাবে গায়ে। গুশাও বলে, এবার তোমার মনে পড়েছে সেদিনকার ওই 13 বছরের ছেলেটা আসলে কে? আর তারপর তুমি পুলিশ ডেকে এনে আমাকে ধরিয়ে দাও। সেদিন তোমার সাথে তুমি আর তোমার ছোট বোন শিংওয়ে ছিল, যে আমাকে আপেলটা দিয়েছিল। সেদিন আমি আমার বাবার কাছে আর ফিরতে পারিনি, আমার বাবা সেদিন মারা যায়। শিংওয়ান বলে, এবার আমি বুঝতে পেরেছি কেন শিংওয়েকে তুমি এতটা ভালোবাসো আর আমাকে তুমি এতটা অন্ধকারে রেখেছো। সেদিন আমি পুলিশ ডেকেছিলাম যাতে ওই গুন্ডাগুলো তোমাকে ধরে শেষ না করে ফেলতে পারে। গুশাও বলে, তুমি এখন সত্যিটা ঘোরানোর চেষ্টা করছো। তুমি যদি সেদিন পুলিশ না ডাকতে, আমি আমার বাবাকে ঠিক বাঁচিয়ে নিতে পারতাম। রাগে গুশাওয়ের হাতের কাচের গ্লাস ফেটে যায় আর হাত থেকে রক্ত পড়তে থাকে। তারপর গুশাও শিংওয়ানের অনেক কাছে চলে আসে আর শিংওয়ানকে অনেক অনেক কিস করতে থাকে, রোম্যান্স করার চেষ্টা করে ওর সঙ্গে। কিন্তু শিংওয়ান সেই যে গুশাওকে এখনো মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই গুশাওয়ের এই ভালোবাসাটাও শিংওয়ানের কাছে খুবই অসহ্যকর লাগছে। গুশাও বলে, আমার সঙ্গে থাকলে তুমি কখনো ভালো থাকবে না, তবে আমাকে ছেড়ে তোমাকে কোথাও আমি যেতেও দেবো না। কথাটা বলে গুশাও ওখান থেকে চলে যায়। শিংওয়ান বলে, গুশাও, আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ তোমার উপর আমার অনেক প্রতিশোধ নেওয়া বাকি আছে। পরের দিন সকালে শিংওয়ান যখন বসেছিল, ওর মনে পড়ে যায় ছোটবেলাকার কথা। আসলে সেদিন ওই গুন্ডাগুলোকে ও বলতে শুনেছিল যে গুশাও নামের একটা বাচ্চা ছেলেকে কিছু জিনিস ডেলিভারি করতে পাঠিয়েছে। তবে ততক্ষণে গুশাওর বাবা মারা গেছে, তবে ওরা মিথ্যে বলেছে যাতে গুশাও ওই মালগুলো ডেলিভারি করে দেয়। আর ছেলেটা 3 দিন ধরে কিছুই খায়নি। এই সমস্ত কথাই তখন শিংওয়ান আর ওর ছোট বোন শিংওয়ে শুনতে পেয়ে যায়। তবে শিংওয়ে খুব ছোট থাকায় কিছুই বোঝে না, তবে শিংওয়ান সবটা বুঝতে পেরেছিল। আর শিংওয়েকে দিয়ে ওই আপেলটা শিংওয়ান পাঠিয়েছিল। আর সেই সময় ও ফোন করেছিল পুলিশকে, যাতে গুশাওকে বাঁচিয়ে নেওয়া যায়। শিংওয়ানের পর সেই মেড মানে গুশাওর মায়ের কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, গুশাওকে আমি খুব তাড়াতাড়ি নিজের হাতে করে নিতে চাই। গুশাওর মা বলে, কিন্তু সমস্ত কিছু তো এত তাড়াতাড়ি হয় না সহজে। এটা শুনে শিংওয়ান এই মেডের ওপর অনেক বেশি রেগে যায়। হঠাৎ করে গুশাওর মায়ের বুকে খুব ব্যথা হতে শুরু করে আর ওখানেই শুয়ে পড়ে। সেই সময় মুজি ওখান থেকে যাচ্ছিল আর ওরা দুজন মিলেই দেখে খুব ভয় পেয়ে যায় যে কি হলো হঠাৎ। এরপর গুশাওর মাকে হসপিটালে ভর্তি করা হয় আর গুশাও তখন ওখানেই বসেছিল। ওখানে শিংওয়ান আসলে গুশাও বলে, এটা আমার মা। শিংওয়ান বলে, আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। গুশাও বলে, কিন্তু আমি আমার মাকে ঘেন্না করি আর সেই জন্যই নিজের বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছিলাম। শিংওয়ান বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমার সঙ্গে তুমি যাই করো না কেন আমি তোমার পাশে আছি। ওরা দুজনে কাছাকাছি আসছে এটা মুজি দেখতে পায়। ও তখন কাউকে একটা ফোন করে বলে যে শিংওয়ানকে এবার আর ছেড়ে দেওয়া যাবে না, কারণ গুশাও এখন শিংওয়ানের ফাঁদে পা ফেলছে।
পরের দিন সিংওয়ান চলে আসে ইনানের সঙ্গে দেখা করতে। ইনান বলে, আমার তোমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, সেই জন্য দেখা করতে চলে এলাম। সিংওয়ান বলে, আমি চাইছি গুশাওয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে ওকে সর্বশান্ত করে দেওয়ার, আর তার জন্য ওর অফিসিয়াল ওয়েবসাইটটা আমার লাগবে। এরপরে ইনান কম্পিউটার হ্যাক করে আর খুব সহজেই সিংওয়ান সেই কম্পিউটারটা খুলে ফেলে। একটা ফাইল দেখতে পায় যেখানে সিংওয়ানের বাবার নাম ছিল, আর ফাইলটা ট্রান্সফার করতে শুরু করে সিংওয়ান। তবে 5 ঘন্টা সময় লাগবে তার জন্য। আর এই সময়টায় অপেক্ষা করতে করতে সিংওয়ান ওখানেই ঘুমিয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেলে সিংওয়ানের ঘুম ভাঙে আর ও দেখতে পায় ফাইলটা ট্রান্সফার হওয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। আর সেই সময় গুশাও সে বাড়িতে চলে আসে, আর গুশাওর আওয়াজ পেয়ে সিংওয়ান একদম ভয় পেয়ে যায়। এরপর গুশাও চলে আসে অফিস রুমে, কিন্তু ওখানে ততক্ষণে সিংওয়ান ছিল না। তবে দরজা খোলা, তাই গুশাওর খুব সন্দেহ হয়। সিংওয়ান তখন স্নান করার ড্রেস পরে ওখানে চলে আসে, যাতে গুশাও মনে করে যে ও স্নান করছিল এতক্ষণ। সিংওয়ান বলে, আমি এখানে কয়েকটা বই নিতে এসেছিলাম পড়বো বলে, না হলে তোমার এই অফিস রুমে আমি কখনোই আসতাম না। কিন্তু গুশাওয়ের সিংওয়ানের কথা বিশ্বাস হয় না। সিংওয়ান বলে, তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। তখনই সিংওয়ানের ফোনে পুলিশ স্টেশন থেকে ফোন আসে, আর সিংওয়ানের বাবার ব্যাপারে এমন কিছু বলে যেটা শুনে সিংওয়ান খুব অবাক হয়ে যায়। সিংওয়ানকে জানানো হয় যে একটা ব্রিজ মেরামত করা হচ্ছিল, সেখানে একটা পচা গলা শরীর পাওয়া গেছে। সেই শরীরের সঙ্গে ডিএনএ টেস্ট করা হয়েছে সিংওয়ানের, আর সেটার সঙ্গে 99.99% ম্যাচ করে গেছে, মানে ওটা সিংওয়ানেরই বাবা। গুশাও তখন সিংওয়ানকে কমফোর্ট দিতে চায়, কিন্তু সেই সময় সিংওয়ে ওখানে চলে আসে আর এসে গুশাওয়ের হাতটা শক্ত করে ধরে। আসলে সিংওয়ে সেও বাবার খবর পেয়েই পুলিশ স্টেশনে এসেছে। এতদিন ধরে ওদের বাবা নিখোঁজ ছিল, আর আজকে ফাইনালি জানতে পারলো যে ওদের বাবা আসলে মারা গেছে। সিংওয়া নিজের বাবার মৃত্যু মানতে না পেরে ওখানে যে ডক্টর ছিল, যে ডিএনএ টেস্টের রিপোর্ট দিতে এসেছিল, তার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, কারণ সিংওয়ানের খুব কষ্ট হচ্ছিল ওর বাবার মৃত্যুর খবর শুনে। গুশাও সিংওয়ানের কাছে আসলে সিংওয়ান বলে, আমার বাবা কি করে মারা যেতে পারে বলো? আমার বাবা তো এইভাবে মরতে পারে না, তাই না? কথাগুলো বলে সিংওয়ান যখন অনেক কান্না করছিল, গুশাও তখন সিংওয়ানকে শান্ত করার চেষ্টা করে। আর ওদের দুজনকে এতটা কাছাকাছি দেখে সিংওয়ে সেটা একদম সহ্য করতে পারে না। তখনই ইনান ওখানে চলে আসে আর গুশাওকে এখান থেকে হটিয়ে দিতে চায়। গুশাও বলে, আমাদের দুজনের মাঝখানে আসার একদম চেষ্টা করবে না। এই মুহূর্তেই সিংওয়ান হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। গুশাও ইনানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, সিংওয়েকে বাড়িতে পৌঁছে দাও, আর আমাদের পেছন পেছন একদম আসবে না। গুশাও সিংওয়ানকে কোলে তুলে নেয় আর তারপর ওখান থেকে চলে যায়, যেটা সিংওয়ের কাছে খুবই কষ্টের ছিল। অন্যদিকে মুজিকে দেখা যায়, ও তখন ভাবছিল 5 বছর আগেকার কথা। আসলে মুজি ওর গুন্ডার দলবল নিয়ে সিংওয়ানের বাবাকে তুলে এনেছিল, কারণ সিংওয়ানের বাবার কাছে এমন কিছু সত্যি গোপন করা ছিল যেগুলো যদি ফাঁস হতো তাহলে মুজির অনেক অসুবিধা হয়ে যেত। সেদিনই মুজি সিংওয়ানের বাবাকে মেরে ফেলেছিল আর ওই খালি জমিতে পুঁতে রেখেছিল। তবে সেটা এখনও তো সিংওয়ান জানে না যে ওর বাবাকে কেউ মার্ডার করেছে। পরের দিন সিংওয়ানের বাবার ডেড বডি কোথা থেকে খুঁজে পাওয়া গেছিল সেটা দেখতে গুশাও এসেছিল। আর গুশাও ওটা দেখে যখন ফিরছিল, তখন ইনান গুশাওকে এখানে দেখে ফেলে, আর ওখানেই তখন সিংওয়ানও চলে আসে। ইনান নিজের রাগ সামলাতে না পেরে ও গুশাওকে নিজের গাড়ি চাপা দিয়ে দিতে চায়, কিন্তু এটা যখন সিংওয়ান বুঝতে পারে, ও গুশাওর সামনে আসে আর এইভাবেই গুশাওকে বাঁচিয়ে নেয়। তো গুশাওয়ের গুন্ডারা ওখানে ছিল, ইনানকে ধরে সবাই মিলে খুব মারতে থাকে, যেটা কোনোভাবেই সিংওয়ান সহ্য করতে পারে না। ও গুশাওকে রিকোয়েস্ট করে যেন ইনানকে গুশাও ছেড়ে দেয়, কিন্তু গুশাও সে যদি একবার কারোর ওপর রেগে যায় তাহলে তাকে তো এত সহজে কোনোভাবে ছাড়ে না। গুশাও বলে, আমি তো আজকে ইনানকে কোনোভাবেই ছাড়ছি না। এরপর গুশাও হাতে গল্ফ স্টিক তুলে নেয়, যেটা দিয়ে ও ইনানকে মারতে চায়। সিংওয়ান তখন একটা কাচের বোতল দিয়ে গুশাওয়ের মাথায় আঘাত করে। এটা দেখে গুশাও একদম অবাক হয়ে যায় আর বলে, তুমি ওই ছেলেটাকে বাঁচানোর জন্য আমাকে এইভাবে মারলে? সিংওয়ান বলে, আমি শিওর আমার বাবার মৃত্যুর পেছনে তোমার হাত আছে। সত্যি করে বলো, আমি কি ভুল? বলে, তুমি আমাকে সন্দেহ করছো? তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে ইনানের থেকে আমায় বাঁচালে কেন? কেনই বা আমাকে বাঁচালে, আর কেনই বা আমাকে এক্ষুনি হার্ট করলে? সিংওয়ান তখন কিছুই বলতে পারে না, আর হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়।
এরপরে সিংওয়ানের যখন জ্ঞান ফেরে ও চোখ খুলতেই গুশাওকে দেখতে পায়, আর গুশাও থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলে, আমার বাবার মৃত্যুর পেছনে তোমার হাত আছে। গুশাও বলে, তোমার বাবার ব্যাপারে আমি কিছুই জানতাম না, তবে আমি এটুকু জানি তোমার বাবা আমার কোম্পানি থেকে অনেক টাকা ধার নিয়েছে আর তারপর উধাও হয়ে গিয়েছিল। আমিও তোমার বাবাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আমারও বাবার মৃত্যুর পেছনে কিন্তু তোমারই হাত ছিল, তুমি ভুলে যেও না। সিংওয়ান বলে, ফালতু কথা একদম বলবে না। আমার বাবা তোমার থেকে টাকা ধার নিয়েছিল আর তার জন্যই তুমি আমার বাবাকে শেষ করে ফেলেছিলে, তাতে খুব সহজে তুমি আমার ওপর টর্চার করতে পারো। গুশাও বলে, আমি তোমাকে সত্যিটা বলছি, তোমার সেটা পছন্দ হচ্ছে না, কিন্তু আমার বাবার মৃত্যু তো তোমার জন্যই হয়েছে, সেটা আমি নিজের চোখে দেখেছিলাম। সিংওয়ান বলে, আসলে তুমি সবসময় নিজের মতোই সবাইকে ভাবো। গুশাও বলে, তোমার সঙ্গে এতক্ষণ আমি ভালোভাবে কথা বলেছি, কিন্তু এখন বুঝতে পারছি তুমি কোনো কিছুই ডিজার্ভ করো না। আজ থেকে তুমি আমার কাছে আবার বন্দি হয়েই থাকবে। এতদিনে তোমার খুব ডানা গজিয়েছিল না, এবার আমি তোমার সেই ডানাগুলো কেটে ফেলবো। কথাগুলো বলে গুশাও ওখান থেকে চলে যায়। সেদিন রাত হয়ে গেলে গুশাওয়েরও খুব মনটা খারাপ হয়ে যায়, কারণ ও বুঝতে পেরেছে সিংওয়ান এতদিন ভালোবাসার নাটক করছিল ওর সাথে। ওদিকে সিংওয়ান ওকে তো ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে যাতে ও না বেরোতে পারে কোথাও। সেই সময়ই গুশাও আসে সিংওয়ানের কাছে, আর সিংওয়ান পালিয়ে যেতে চাইলে গুশাও কিছুতেই ওকে এখান থেকে পালিয়ে যেতে দেয় না। গুশাও বলে, এতদিন তার মানে তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো? তোমার ওই বলা কথাগুলোর মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? সিংওয়ান বলে, 5 বছর ধরে অত্যাচার করার পরে তুমি ভাবলে কি করে আমি তোমায় ভালোবাসি? সে বলে, ও আচ্ছা, তার মানে তুমিও আমার মায়ের সঙ্গে হাত মিলিয়ে আমাকে শেষ করার চেষ্টা করছিলে। কেন তুমি আমার সঙ্গে এই ভালোবাসার নাটকটা এতদিন ধরে চালিয়ে গেলে বলো? কথাটা বলে গুশাও সিংওয়ানের সঙ্গে রোম্যান্স করতে চাইলে সিংওয়ান গুশাওকে দূরে সরিয়ে দেয় আর চড় মারে। সিংওয়ান বলে, তোমার মুখটা দেখলেই আমার শরীর খারাপ করে, তোমার সঙ্গে রোম্যান্স করা তো দূরের কথা। উষাও বলে, তোমার কথাগুলো বলতে লজ্জা করছে না? তোমার জন্য আমার বাবা মারা গেছে, তোমার জন্য আমাকে লকআপে যেতে হয়েছিল। ইংওয়ান বলে, তুমি তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু দেখেছো। সেদিন আমি আর আমার বোন সিংহয়ে একসাথে যাচ্ছিলাম, আমরা তখন দুটো গুন্ডাকে বলা বলি করতে শুনেছিলাম যে গুশাও নামের একটা ছেলেকে 3 দিন না খাইয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার বাবাকে অলরেডি পিটিয়ে তারা মেরেই ফেলেছে, কিন্তু তার বাবাকে বাঁচানোর নাম করে তাকে দিয়ে বিভিন্ন মাদক দ্রব্য অন্য জায়গায় ডেলিভারি করার কাজ করা হচ্ছে। এটা শুনে আমি আর আমার ছোট বোন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমি সিংহয়েকে দিয়ে তোমার কাছে একটা আপেল পাঠিয়েছিলাম যাতে তুমি ওটাকে একটু শক্তি পাও, কারণ তুমি 3 দিন না খেয়েছিলে। ওই গুন্ডাগুলো যাতে তোমার কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য আমি সেদিন পুলিশকে কল করেছিলাম। এসব কিছু শুনে একেবারে অবাক হয়ে যায় গুশাও। সিংওয়ান বলে, সেদিন যদি আমি পুলিশকে না ডাকতাম তাহলে ওরা হয়তো তোমাকেও শেষ করে ফেলতো, ঠিক তোমার বাবার মতো। গুশাও বলে, তুমি আসলে এই সমস্ত কিছু গল্প বানাচ্ছ তাই না? ইংওয়ান বলে, সেদিন যদি আমি পুলিশকে না ডাকতাম তাহলে তোমার বাবার সাথে ওরা তোমাকেও মেরে ফেলতো। গুশাও বলে, তুমি আসলেই এখনো মিথ্যে বলে যাচ্ছ। ইংওয়ান বলে, তুমি জানো আমি কেন সব থেকে বেশি রিগ্রেট ফিল করি? কারণ সেদিন আমি তোমাকে বাঁচাতে গিয়েছিলাম, তোমাকে না বাঁচানোটাই ভালো ছিল, না হলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। এই কথাগুলো গুশাও কোনোভাবেই মেনে নিতে পারে না, আর ও তখন কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এরপরে গুশাও বুঝতে পারে আসলে ও কত বড় ভুল করেছিল। গত 5 বছর ধরে কিভাবে সিংওয়ানের ওপর ও অত্যাচার করে গেছে। নিজের ভুলটা বুঝতে পেরে গুশাওয়ের তখন অনেক অনেক কষ্ট হতে থাকে। এরপরে গুশাও বাড়িতে চলে আসে আর বাথটাবের ভেতরে নিজের হাত ফাত কেটে পড়ে থাকে। আর মুজি মানে ওর অ্যাসিস্ট্যান্ট এসে যখন গুশাওকে এইভাবে পায় তখন প্রচন্ড অবাক হয়ে যায়। আসলে গুশাওয়ের আর বেঁচে থাকারই কোনো ইচ্ছে নেই, না তো ওর বাবাকে বাঁচাতে পেরেছিল আর না তো ও সিংওয়ানকে ভালোবাসতে পেরেছে। সিংওয়ানকে তো ও শুধুমাত্র কষ্টই দিয়ে গেছে। এরপরে সিংওয়ান আবারও কিছু লোকের সঙ্গে ড্রিঙ্ক করতে থাকে যাতে কিছু বিজনেস ডিল ফাইনাল করা যায়। ঠিক যেমনটা গুশাওয়ের আন্ডারে যখন কাজ করতো ঠিক তেমনটাই সিংওয়ান এখনো করছে। ওই সময় গুশা ওখানে চলে আসে আর সিংওয়ানের হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে আসে। বাইরে যখন চলে আসে তখন সিংওয়ান বলে, কি করছোটা কি তুমি? গুশা বলে, সিংওয়ান আমি অনেক অনেক ভুল করেছি, কিন্তু প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও। সিংওয়ান বলে, কিসের সুযোগ? গুশা বলে, চলো আমার সাথে হয়ে যাও, আমরা একসাথে সমস্ত কিছু শুরু করি। এটা শুনে সিংওয়ান হাসে আর বলে, তুমি এরকম ভুলভাল আজব জিনিস ভাবো কিভাবে? তোমার কি আবার কোনো বিজনেস ডিল ফাইনাল হতে আটকে যাচ্ছে সেই জন্য তোমার আমাকে দরকার? তুমি যদি আমাকে এবার মেরেও ফেলো না তবু আমি তোমার হয়ে আর কখনো কাজ করব না। গুশাও অবাক হয়ে যায় সিংওয়ানের থেকে এমন ব্যবহার পেয়ে। সিংওয়ান বলে, যখন তুমি যা বলবে সেটা যে সবসময় আমাকে মেনে নিতে হবে তার কোনো মানে নেই।
গুসাও বলে, সিংওয়ান তুমি আমাকে আর একটা সুযোগ দিয়ে দেখো, আমি যদি এরপরে আর কখনো কোনো ভুল করি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেও। প্লিজ তুমি আমাকে আর একটা বারের জন্য ক্ষমা করো প্লিজ। সিংওয়ান বলে, আমি তোমাকে ক্ষমা করব যদি তুমি আমার জীবন থেকে সরে যাও। যেটা শুনে গুসাও একদম অবাক হয়ে যায়। সিংওয়ান একটা ছুরি গুসাওকে দেয় আর বলে, নাও নিজেকে শেষ করে ফেলো। আর গুসাও সে সিংওয়ানকে দেখিয়ে দেখিয়ে সত্যি ওই ছুরিটা নিজের পেটের ভেতর ঢুকিয়ে দেয়। গুসাও সমস্ত প্রমাণ দিতে প্রস্তুত যে ও আসলেই সিংওয়ানের সঙ্গে আবারও নতুন করে সমস্ত কিছু শুরু করতে চায়। গুসাও বলে, এবার তুমি আমাকে বিশ্বাস করবে তো? কিন্তু সিংওয়ানের চোখে গুসাওয়ের জন্য ভালোবাসা থেকে ঘেন্না বেশি দেখতে পাওয়া যায়। সিংওয়ান বলে, কিন্তু এত কিছুর পরেও আমি তোমার হতে চাই না। তোমার এখন যতটা যন্ত্রণা হচ্ছে গত 5 বছর ধরে আমি এর থেকেও বেশি যন্ত্রণা সহ্য করেছি। তোমার হাতের পুতুল হয়ে থেকেছি। শুধু তাই নয়, আমার সাথে তুমি যখন যা ইচ্ছে তাই করেছো। বাজে বাজে লোকদের সঙ্গে আমাকে পাঠিয়ে দিয়েছো বিভিন্ন ক্লাবে, যেখানে আমি কখনো যেতে চাইনি। কথাগুলো বলে সিংওয়ান ওখান থেকে চলে যায়। আর গুসাও ওখানেই অজ্ঞান হয়ে যায়, কারণ ওর খুব কষ্ট হচ্ছিল। এরপরে গুসাওয়ের জ্ঞান ফেরে হসপিটালে, আর তখনও সিংওয়ানের সঙ্গে করা অন্যায়গুলোর কথাই গুসাওয়ের মনে পড়ছিল। পরের দিন সিংওয়ানকে বেশ কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে চলে আসে নতুন একটা জায়গায়। কারা কেন এটা করছে সিংওয়ান কিচ্ছু বুঝতে পারে না। আর ঠিক সেই সময় গুসাও ওখানে চলে আসে। একটা গুন্ডা গুসাওকে মারতে আসলে গুসাও নিজের ফাইটিং স্কিল দিয়ে ওখানে সমস্ত গুন্ডাদের মারতে শুরু করে। একটা গুন্ডা তখন সিংওয়ানের গলায় ছুরি ধরে আর বলে যে গুসাও যদি আর একজনকেও মেরেছে তাহলে সিংওয়ানকে ওরা এক্ষুনি শেষ করে ফেলবে। তো এরপর বাকি সব গুন্ডারা মিলে গুসাওকে অনেক অনেক করে মারতে থাকে, যেটা দেখে সিংওয়ানের খুব কষ্ট হয়। এবার সিংওয়ানের মনে হয় যে সত্যি সত্যি গুসাও সিংওয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, আর সাথে সাথে গুসাও নিজের ভুলটাও বুঝতে পেরেছে। এইভাবে গলায় ছুরি ধরে রাখা গুন্ডারা যখন সরে যায়, গুসাও বুদ্ধি করে সিংওয়ানের কাছে চলে আসে আর তাড়াতাড়ি করে এসে সিংওয়ানের হাতের বাঁধনটা খুলে ফেলে। আর ওরা দুজন মিলে যখন পালাতে যাবে, ওখানে আরো অনেকগুলো গুন্ডা ছিল। আর তারপরে গুসাও সেই গুন্ডাগুলোকে আবারও মারতে শুরু করে। একটা গুন্ডা গুসাওকে মারতে আসে, আর সিংওয়ান তখন গুসাওকে প্রোটেক্ট করার জন্য গুসাওকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু গুসাও তখন ঘুরে যায় আর সেই লাঠির মারটা পুরোপুরি গুসাওয়ের পিঠে লাগে। আর এত জোরে লাগে যেটা দেখে সিংওয়ান সেও অবাক হয়ে যায়। ওখানে তখন মুজি চলে আসে, আর মুজিকে দেখে গুসাওয়ের খুব সন্দেহ হয় যে মুজি হঠাৎ করে এখানে কি করে আসলো। আসলে মুজি সেই সিংওয়ানকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, কিন্তু ওর প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই গুসাও সমস্ত কিছু সামলে নিয়েছে। সেদিন রাত হয়ে গেলে গুসাওয়ের যেখানে যেখানে ব্যথা লেগেছে সেখানেও ওষুধ লাগানোর চেষ্টা করছিল। আর ওখানেই তখন সিংওয়ান চলে আসে আর নিজের হাতে করে গুসাওয়ের সমস্ত চোট লাগা জায়গায় ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। সিংওয়ানের থেকে এই যত্নটা পেয়ে গুসাও অনেক খুশি হয়ে যায়। গুসাও বলে, আমার জন্য তাহলে তুমি কেয়ার করো? তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো সিংওয়ান? সিংওয়ান বলে, আমাকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা হয়েছে, সেই জন্যই আমি তোমার হাতে পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। গুসাও বলে, আমি এতেই খুশি। পরের দিন গুসাও চলে আসে সিংওয়ানের কাছে আর ওকে বলে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু পারলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মন তো আমার মতো পাথরের দিয়ে তৈরি নয়, তাহলে তুমি কেন তোমার জীবনে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না? একটু সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে সিংওয়ানের অনেক কষ্ট হয়, কিন্তু তবু ও গুসাওকে মন থেকে মেনে নিতেই পারছে না। তখনই গুসাও একটা আংটি সিংওয়ানকে পরাতে চায় যাতে ও সিংওয়ানকে বিয়ে করতে পারে, কিন্তু সেটাও মুখের ওপর সিংওয়ান রিজেক্ট করে দেয় গুসাওকে, যেটা দেখে গুসাওর তখন আরো অনেক অনেক বেশি কষ্ট হয়। গুসাও প্রত্যেক দিন হাজার হাজার বার চেষ্টা করতে থাকে যাতে ও সিংওয়ানের মন পায়, কিন্তু কোনোভাবেই সিংওয়ান নিজের জীবনে গুসাওকে অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ গুসাও ওর ওপর অনেক অনেক অন্যায় করেছে, যেগুলো এত সহজে সিংওয়ান কোনোভাবেই ভুলে যেতে পারছে না। আর তাই তো গুসাওকে নতুন করে কাছে পাওয়ারও কোনো ইচ্ছে হচ্ছে না সিংওয়ানের। পরের দিন রাতে গুসাও নিজের ছোটবেলাকার একটা ছবি নিয়ে অনেক কান্না করতে থাকে। সেখানে ছিল খুব হাসি খুশি গুসাও আর তার মা বাবা। আসলে গুসাও বুঝে গেছে সিংওয়ান ওকে আর কখনোই হয়তো ক্ষমা করবে না, আর না তো সিংওয়ানকেও জীবনে পাবে। সিংওয়ানের সাথে করা অন্যায়গুলো তো আর কোনোভাবে তুলে নিতে পারবে না, সেই জন্য গুসাও নিজে একটা বন্দুক নিয়ে নিজেকে শেষ করে ফেলে। আর ঘরের বাইরে থেকে সেই বন্দুকের গুলির আওয়াজ সিংওয়ান শুনতে পায়।
শিংওয়ান ঘরে এসে দেখে যে ও অনেকটা দেরি করে ফেলেছে। ততক্ষণে গুশাও নিজেকে গুলি করে শেষ করে ফেলেছে। গুশাওকে জড়িয়ে ধরে শিংওয়ান তখন অনেক অনেক কান্না করতে থাকে। আসলে গুশাওকে শিংওয়ান কখন ঘেন্না করতে করতে ভালোবেসে ফেলেছিল, সেটা আজকে শিংওয়ান খুব ভালোভাবে অনুভব করতে পারে। এরপর মুজিকে অ্যারেস্ট করা হয়, কারণ মুজি শিংওয়ানের বাবাকে খুন করে ফেলেছিল। আর শিংওয়ানকেও কিডন্যাপ করা হয়েছিল, সেটার পেছনেও মুজি ছিল, সেই জন্য মুজির 14 বছরের জেল হয়। এরপরে শিংওয়ান চলে আসে কলেজে, কারণ ও এখন এই কলেজেরই স্টুডেন্ট। আর এই একই কলেজে ইনান সেও পড়ে। শিংওয়ানের অপূর্ণ ইচ্ছে কলেজে পড়া, সেটা এখন শিংওয়ান পূরণ করছে। তখনই শিংওয়ানকে পেছন থেকে ওর নাম ধরে কেউ ডাকে, আর দেখা যায় এটা গুশাও। মানে গুশাও সেদিন বন্দুকের গুলিতে মারা যায়নি। গুশাও সুস্থভাবে বেঁচে রয়েছে আর শিংওয়ানের সঙ্গে দেখাও করতে এসেছে, যাকে দেখে শিংওয়ান অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর ঠিক এরকমই সুন্দর একটা এন্ডিং দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই খুব সুন্দর গল্পটা দি এন্ড হয়ে যায়।